এখন যে ওয়ার্ডটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিমিলেট। অ্যাসিমিলেট শব্দের অর্থ ভাব, চিন্তা ইত্যাদি আত্মস্থ করা, সামাজিক গোষ্ঠীর অঙ্গীভূত হওয়া। If you assimilate ideas etc. from other people, you learn the ideas and make use of them. To assimilate an idea is to take in as thoroughly as if you had eaten it. Your body assimilates nutrients from the food you eat. To assimilate knowledge, it is it to absorb it, to let it soak it. আপনি চিন্তা, বুদ্ধি ইত্যাদি অন্য ব্যক্তির কাছ থেকে অ্যাসিমিলেট করেন, অর্থ আপনি আইডিয়াগুলো জেনে এগুলো কাজে লাগান। একটি ধারণা অ্যাসিমিলেট করার অর্থ হচ্ছে আপনি ধারণাটাকে পুরোপুরিভাবে গ্রহণ করেন। যেমন আপনি ধারণাটিকে গ্রাসে গিলে ফেলেছেন। যেমন আপনি যেভাবে খাবার খেয়ে থাকেন সেখান থেকে আপনার শরীরে পুষ্টি আসে। জ্ঞান অর্জন আত্মস্থ করার অর্থ জ্ঞান শুষে নেওয়া, নিজেকে সিক্ত করা। ইফ হি ইজ ব্রাইট, ইনভেন্টিভ অ্যান্ড কুইক টু অ্যাসিমিলেট নিউ ideas. When people such as immigrants are assimilated into a group of community, they become an accepted part of the group or community. অভিবাসনের মতো মানুষরা যখন কোনো দল বা এলাকাবাসীর দ্বারা অ্যাসিমিলেটেড হয় তখন তারা ওই গোষ্ঠী বা সম্প্রদায়ের গৃহীত অংশে পরিণত হয়। Margaret did not have any friends when she was first went to the new school, but she was gradually assimilated. She became part of new community. When she was chosen for the cheerleading squad, her assimilation was complete. নতুন স্কুলে যাওয়ার পর প্রথম দিকে মার্গারেটে কোনো বন্ধু ছিল না, কিন্তু ধীরে ধীরে সেই স্কুলে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে মিশে যায়। এভাবে সে তার স্কুলের সমাজের অংশ পরিণত হয়। যখন তাকে চেয়ারলিডার স্কোয়াড নির্বাচন করা হয় তখন তার অ্যাসিমিলেশন সম্পূর্ণ হয়। Foreign workers who are working in Japan are never assimilated into Japanese community. জাপানে কর্মরত বিদেশি শ্রমিকদের কখনো জাপানি সমাজে আত্মীকরণ বা একীভূত করা হয় না। তার মানে ইউএসএ তে যেমন বিদেশিদের গ্রিন কার্ড প্রভৃতি দেওয়া হয়, জাপানে বিদেশিদেরকে তেমন সুযোগ সুবিধা দেওয়া হয় না। সিনোনিম টু টেক ইন বুঝতে পারা, বুঝতে পারা, ইন্টিগ্রেট অ্যান্ড অ্যাবজর্ব। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস ডোন্ট সিমস টু হ্যাভ টেকিন মাচ অফ দ্য প্রফেসরস লেকচার। অধ্যাপক সাহেবের বক্তৃতার বেশিরভাগই ছাত্ররা বুঝে উঠতে পারেনি বলে মনে হয়। অ্যানোরিম, মিসআন্ডারস্ট্যান্ড, এক্সকমিউনিকেট, ভ্যানিশ, বয়কট, শান, এক্সপেল। মিসআন্ডারস্ট্যান্ড, এক্সকমিউনিকেট, ভ্যানিশ, বয়কট, শান, এক্সপেল। ধন্যবাদ।